শেষ পর্যন্ত আপনারা একটা জিনিসই এই সব এমএলএম কোম্পানিতে দেখলেন, এবং এই সব যারা ট্রেডিং কোম্পানির নামে ওপেন করেছে তাদের মধ্যে আপনারা একটি জিনিসই দেখলেন, যারা লিডার তারাই কিন্তু বড়লোক হয়ে গেল, তাদের অ্যামাউন্টটা ডবল হয়ে গিয়েছে। যারা পুরনো ইনভেস্টার তাদের অ্যামাউন্টটা ডবল অলরেডি হয়ে গিয়েছে, কিন্তু যারা অক্টোবর, জানুয়ারি, ফেব্রুয়ারিতে ডিপোজিট করেছে তারাই কিন্তু এই সব জায়গায় ফেঁসে গেল, প্লাস তারা কিন্তু হিউজ পরিমাণে আর কোনো ইন্টারেস্ট পেল না। তাদেরকে কিন্তু ওই সামান্য 4% হিসাবে ইন্টারেস্ট নিতে হবে এবং এখানে ওয়েট করতে হবে তাদেরকে 1 বছরের মতো। এইটাই হলো মেন আপডেট। তাই আপনারা কালকের মিটিংয়ে যে কিছু আপডেট এসেছে সেই আপডেটটা মন দিয়ে শুনুন, আপনাদের কাছে এই বিষয়টি পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। জুন মাসে যেটা উজ্জ্বল হয়েছে ওইটাই তো 4% পাবো। আচ্ছা, এটা কবে ছাড়বে? ওটা ওই বললো মোটামুটি বুধবার বৃহস্পতিবারে শুরু হয়ে যাবে। আচ্ছা, আবার সামনের মাসে একটা 4% আসবে? না, আর আসবে না। ওই যেটাই গত মাসেটা এই মাসে পাচ্ছি এটাই ক্লোজ। এটাই ক্লোজ? হ্যাঁ। আচ্ছা, পেমেন্ট আর একটাই পাবো আমরা, মানে এটা উজ্জ্বল মেরেছি, যেটা উজ্জ্বল মেরেছি ওটাই পাবো আর কি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর আর পাবো না? এবার যারা লাইভ অ্যাকাউন্টে যাবে ওই লাইভ অ্যাকাউন্টে অলরেডি পাবে। আচ্ছা, আপনার সিস্টেম, আপনি যখন এক্সিকিউটিভ বোর্ডে ছিলেন, এক্সিকিউটিভ বোর্ডের পরে যে এমডির যে মানে পরিস্থিতি কিংবা এমডির যে কথাবার্তা কিংবা এমডির যে ধরন, কি বুঝলেন? এমডির ধরন বা কথাবার্তা তো এটাই, যেটা এমডি চাইছিল সেটা ধীরে ধীরে আজকে তার কমপ্লিটের পথে চলে আসছে। কেন না, ওখানে ফুল অ্যাকাউন্ট থাকা মানে তার কাছে আজকে যন্ত্রণাদায়ক ব্যাপার। হ্যাঁ, তাই না? লাইভ অ্যাকাউন্টে কনভার্ট হয়ে যাওয়া মানে প্রত্যেকে কিন্তু, শুধু উনি না আমরাও কিন্তু ফ্রি হেডে হয়ে গেলাম। হ্যাঁ, আমাদের তো যন্ত্রণা অবশ্যই। তাহলে আজকে থেকে তো অলরেডি সবাই বলা শুরুই করে দিচ্ছে। হ্যাঁ, তাহলে আজকে এবারে কি হলো, তাহলে যেহেতু উনি ওটাকে ক্লোজ করতে চাইছিলেন সিস্টেমেটিক্যালি, উনি যদি আগের আওতায় আছেন একটা সময় বলে দিতে হবে ক্লায়েন্টের অ্যাকাউন্টে ক্লায়েন্টের টাকা রয়েছে আর কমিটমেন্ট দেওয়ার কোনো জায়গা নেই। আর আমরাও ক্লায়েন্টকে বলবো দাদা আপনার টাকা আপনার অ্যাকাউন্টে আছে, সিস্টেম পরিস্থিতি দুর্ঘটনা ঘটে গেছে, কোম্পানির সাথে আছে, তাহলে সেখান থেকে আপনি ধীরে ধীরে এখন নিতে হবে, এছাড়া কোনো উপায় নেই। মুরগি তো কেউ না কেউ কাউকে তো হতেই হয় এই সিস্টেমে। হ্যাঁ, তাহলে যারা ধরুন ওই মার্চ ফেব্রুয়ারি দিকে ঢুকে তারাই আজকে ডেটে সিস্টেমে মুরগি হয়ে গেল আর কি, তাই না? যাই হোক, সেই জায়গা থেকে ওনার তাহলে উদ্দেশ্যটা সফল হলো। আর বুকিং হাউস চালাতে গেলে যে নাম্বার অফ অ্যাকাউন্ট দরকার সেটাও এবার হয়ে যাবে। এবারে উনি যেটা বলছেন যে ওনার যে এলপির সঙ্গে যোগাযোগ হয়েছে, কোনো জায়গায় বা কোনো ব্রোকারে বা কোনো ব্রোকার যদি কোনো এলপির সাথে কাজ করে সেখানে 100% টাকা তাকে দিতে হয়, রেখে তবে সে এক্সপোজারটা পায়। তাহলে এখানে ওই এলপির সাথে স্যারের কথা হয়েছে যে নাম্বার অফ সংখ্যার অ্যাকাউন্ট যদি দেয় তাহলে সেটা 50% হয়ে যাবে। আচ্ছা, তাহলে তো এলপিকে তো চাই নাম্বার অফ মানে অ্যাকাউন্ট। হ্যাঁ, যেহেতু আমাদের এখানে তো এটাই তো একটা বড় ডাটাবেস না কোম্পানির, সেই জায়গায় ওনার এই বিজনেসটা করতে আর কোনো আগামীতে প্রবলেম সমস্যার জায়গা হচ্ছে না। হ্যাঁ, আমাদের লিডারদেরকে পুরো একরকম বলতে পারেন ছেড়ে দিল। ছেড়ে দিল মানে আপনি ওয়ার্কিং পাবেন না, আপনি বসে থাকবেন না, ওই নিয়ে আপনি এ করবেন না, আর কি করবেন? আপনার আমার তাহলে টাকার প্রেশারের চাপ কমে গেল যে আমাকে আর দিতে হবে না বা করতে হবে না। কোম্পানির কথা বলছি আর কি। হ্যাঁ হ্যাঁ, ঠিক। আচ্ছা, তাহলে চলবে কোনটা? আমাদের এইচডি মার্কেট আর এইচডিএমই কয়েন। তাহলে এইচডি মার্কেট যে প্ল্যাটফর্মটা, সেখানে কিন্তু ওনার কোনো চাপ প্রেশার নেই না। প্রতি মাসে যে 8% কি 12% বার করতে হবে এই কমিটমেন্টটা তো নেই ওখানে। ওখানে নেই। তাহলে যেরকম ইনকাম বেরোবে সেরকম পেমেন্ট যাবে। যে মাসে লস হবে সে মাসে পেমেন্ট তার গল্প, সেটা তো সিস্টেমে তাই বলা আছে। আর ওয়ার্কারদেরও যে এত লেভেল কমিশন টাকা যে বার করতে হবে সেই গল্পও নেই। যতটা ব্রোকারেজ আসবে তার উপর ডিস্ট্রিবিউশন হবে। ম্যানুয়াল ট্রেডের উপর থেকে আমাদের একটা ব্রোকারেজ ইনকামের জায়গাও এলো। একদম। তাহলে নর্মালি যারা আসবে তার বক্তব্য যে তারাও এখান থেকে একটা ইনকামের প্ল্যাটফর্ম পাবে। হ্যাঁ, তো আমার বক্তব্য যে এইচডিএমই যে করতে হবে বা কনভার্ট করে আপনাদের রাখতে হবে এরকম কোনো জোর প্রেশার নেই। যার ইচ্ছা হয় করবেন, যার কাছে মনে হচ্ছে এইচডিএফ এর ঠিক নেই তাহলে আপনি আপনার মতো রাস্তা দেখে নিতে পারবেন। ঠিক আছে, এটা গেল আমাদের ওই দিকের বিষয়। এবারে চলে আসলাম এইচডিএমই মানে ক্রিপ্টো মার্কেটে।
ক্রিপ্টো মার্কেটের এখন একটা টিম তৈরি করা হয়েছে, ঠিক আছে? তাহলে ক্রিপ্টো মার্কেটে ধরে নেন এটাকে তো ডেভেলপমেন্ট করতে একটা খরচ খরচার গল্প থাকে, তাহলে সেই রকমই একটা ধীরে ধীরে টোটালি ওয়ার্ল্ড ওয়াইড এটাকে প্রমোট করা যায়। তার জন্য ডিজিটালি যে সমস্ত সাপোর্ট গুলো আছে সেগুলোকে ধীরে ধীরে করা হবে। ন্যাচারালি ক্রিপ্টোটা তো আপনার 1 বছরে 10 গুণ তো দিয়ে দেয়, হয় তো আমাদের? অবশ্যই অবশ্যই হয়। তাহলে আজকে ধরুন আপনার 1 টাকাটা যদি 1 বছর যদি 10 টাকা হয়, আরে 10 টাকা না যদি 3 টাকাও হয়, সেটাও তো আপনার কাছে কম নয়। অবশ্যই। তাহলে ন্যাচারালি আপনি টাকাটাকে ওখানে একটা রেখে দেবেন, কি করবেন সেটা তখন আপনার ব্যক্তিগত ব্যাপার। ক্রিপ্টোটাকে যেহেতু এখানে নেটওয়ার্ক সিস্টেম নেই, তাহলে ওটাকে কিভাবে কোম্পানি প্রমোট করে একটা রিলিফ করে দেওয়া যায় বা আমাদের মেম্বাররা যাতে ওখান থেকে ভালো কিছু করতে পারে তার একটা রাস্তা বের করছে। এবং তার জন্য একটা কমিটি তৈরি করা হয়েছে, ঠিক আছে? এটা গেল ক্রিপ্টো। আর এইচডি মার্কেটেও সেম, যে ওইভাবে আপনার এখানেও একটা গ্রুপ বা করা হয়েছে, যেটা ক্ষেত্রে আমরাও এখান থেকে এখন এইভাবে দুটো প্ল্যাটফর্মকে নিয়ে এগিয়ে চলবো। আচ্ছা, এবারে আমাকে একটা কথা বলুন, একবারে এইচডি মার্কেট করা যাবে? হ্যাঁ, এইচডি মার্কেট করা যাবে। কারণ আমাদের তো দেখুন আজকের ডেটে এই জায়গাটা শর্ট আউট না হওয়ার জন্য তো বেরোতে গিয়ে সবাই একটা কিন্তু পরন্তু ব্যাপার ছিল, একদম একদম, তাই না? তাহলে যেহেতু এইচডিএফএল গ্লোবালটাকে সার্বিকভাবে ক্লোজ করে দেওয়া হচ্ছে, তাতে কেউ লুজার হল এটা আমরা জানি, বাট তাকে সেইভাবে ভাবাতে হবে যে আপনি সিস্টেমে থাকুন, ধীরে ধীরে এখান থেকে আবার আর্নিং করবেন। যদি আপনার ভরসা না থাকে আমি আপনাকে জোর করবো না, করার দরকার নেই। এই যে আসতে পারে এসডি মার্কেটে আসবে, যে আসবে, হ্যাঁ, সিস্টেম আপনাকে যেভাবে দেখেন যেভাবে নিয়ে আসবে, যাতে দরকার থাকে সেই এসডি মার্কেটে তাকে নিয়ে আসবেন। আসবে তাহলে আসবে না, সে বুঝতে পারছেন? এই হলো টোটাল বিষয়। আচ্ছা, তো মোটামুটির উপরে এটা হচ্ছে জিস্ট, কিন্তু লাস্টের একটা জিস্ট লাস্টে একটা জিস্ট আমাকে একটা কথা বলুন, এর উপরে পাবলিক তাহলে টাকাগুলো অলরেডি পাওয়ার আশা আছে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেহেতু কালকে মিটিং করে এটাই বলে দিল, আর ওনার যেহেতু একটা অ্যাকাউন্ট বুধবার খুলে যাচ্ছে, তাহলে ওই পেমেন্টটা চলবে। আর বললো এই অতনু মিশ্র বললো শুভঙ্কর মাইতিকে, প্রদীপ মাইতিকে, যে স্যার আপনারা তাহলে হিসাব ফেলুন, তাহলে এখানে হিসাব কোম্পানির কাছে এলে কোম্পানিও তো এখান থেকে কিছু পেমেন্ট দিতে পারবে, তাতে করে আমাদের মার্কেটটাকে শান্ত করতে হবে, বা আমরা তো আগামী দিনে এইচডি মার্কেট নিয়েও মার্কেটিং করব, তাহলে সেই মার্কেটটা তো আমরা যদি কিছু পেমেন্ট দিয়ে, যারা এখানে তো হয়তো যারা লাস্টের দিকে এসছে তারা সাফারার হলো,